नमस्कार बंधुरा देवाशीष कुकिंग चैनेले तुम्हारे सबाइके स्वागत। आज के आमी रुटी और परोटा दिए खावार जोन्नो रसुन पालक तुम्हारे रेसिपि शेयर करब। आमी शुकनो पैनेर मध्य किछुटा बादाम नेब, काठबादाम नेब और रोस्ट करा बड़ो दानार जे छोला थाके सेई छोलाटा निये आमी भालो करे रोस्ट करे एकटुखानी ठंडा करे आमी एकटा पेस्ट बानिये राखबो। एबार पैनेर मध्य तेल दिए एर मध्य गोटा जिरे सामान्य रसुन कुचि भालो करे आमी एटाके नाड़ाचाड़ा करे नेब। किछुक्षण रसुनेर एकटू फ्लेवर आसले एर मध्य आमी पेঁয়াজ कुचि दिए भालो करे नाड़ाचाड़ा करे नेब। किछुक्षण नाड़ाचाड़ार परे एखाने लंका कुचि दिए देब। आबार किछुक्षणेर जोन्नो एकटुखानी नाड़बो। एबार एर मध्य टमेटो कुचि दिए देब। टमेटो कुचि दिएও भालो करे नेड़े नेब और एर मध्य सामान्य एकटुखानी लवण दिए देब। एबार भालो करे कषिয়ে নেওয়ার পরে আমি যে পালং শাকটা ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর কাসুরি মেথি এই সব একসঙ্গে পাউডারগুলো আমি দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে আমি ভালো করে এটাকে কষাতে থাকবো। এবার ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন সামান্য একটুখানি ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে আবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এটা 5-10 মিনিট পরে হতে দেব। এবার যে আমি পেস্ট বানিয়েছিলাম বাদাম, কাঠবাদাম আর রোস্ট করা ছোলা ওটা দিয়ে ভালো করে এবার আমি নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটা কিন্তু আমার কমানো থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘন ঘন নেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে নিলাম। আবার আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আন্দাজ মতো একটুখানি জল দিয়ে দিলাম। এবার এখানে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আসবে তড়কা লাগানোর পালা। তো এর মধ্যে আমি তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে সামান্য কিছু রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুনটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই আবার দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে নেব ভালো করে। এটা খেতে এত স্বাদ লাগে, মানে তোমরা একবার যদি করো তাহলে বুঝতেই পারবে। এবার দেখো আমার রসুন পালকটা কিন্তু হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই।